ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা এর আগে ডিফারেন্সিয়েশনের চেইন রুল নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা ডিফারেন্সিয়েশনের ইমপ্লিসিট ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশনগুলো কিভাবে ইভ্যালুয়েট করতে হয় তা শিখব। চলো শুরু করা যাক। ফাংশন দুই ধরনের হয়, এক এক্সপ্লিসিট ফাংশন আর ইমপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন আর ইমপ্লিসিট ফাংশন অর্থাৎ প্রত্যক্ষ অপেক্ষক আর অপ্রত্যক্ষ অপেক্ষক। প্রত্যক্ষ অপেক্ষক বলতে কি বুঝি না, আমরা এরকম অনেক ফাংশন দেখে থাকবো y equal f of x এই ফরম্যাট, দ্যাট ইজ y equal x square plus 2x plus 7. This is explicit function, or এরকম হতে পারে y equal sin x plus 8x square etc. এই ধরনের ফাংশনকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন বা প্রত্যক্ষ অপেক্ষক। অর্থাৎ y equal function of independent variable, that is dependent variable equal function of independent variable, এই ধরনের ফাংশনকে প্রত্যক্ষ অপেক্ষক বা এক্সপ্লিসিট ফাংশন বলা হয়। আর ইমপ্লিসিট ফাংশনগুলো কেমন দেখতে হয় না, f of x, y equal 0 এইরকম আকারের ফাংশনে y x এর অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন বলা হবে। তো এই ধরনের ফাংশন আমি একটা উদাহরণ নিলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। লাইক এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5 ইকুয়াল 0 এই ধরনের ফাংশন। এটাকে আমরা ডেরিভেটিভ করে এখান থেকে dy dx কিভাবে ইভালুয়েট করব একটু পরে শিখছি। আর এরকম হতে পারে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 7y ইকুয়াল 0। এই ধরনের ফাংশনকে ইমপ্লিসিট ফাংশন বলা হয়। এই ইমপ্লিসিট ফাংশনগুলো কিভাবে আমরা ডেরিভেটিভ করব আমরা সরাসরি এক্সাম্পল নেব, এক্সাম্পল থেকে ব্যাপারটা দেখাবো। তো শুরুতে আমরা যে এক্সাম্পলটা নিয়ে নিয়েছি, ফাইন্ড dy dx ফ্রম দিস ইমপ্লিসিট ফাংশনস। তো আমার এক নম্বর প্রবলেমে যেটা রয়েছে x কিউব প্লাস y কিউব ইকুয়াল 3axy, এটা একটা ইমপ্লিসিট ফাংশন। তো এই ইমপ্লিসিট ফাংশন থেকে আমাকে dy dx ইভালুয়েট করতে হবে। মনে রাখতে হবে এখানে y ইজ এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড x ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমরা বোথ সাইডে প্রথমে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x we get, তাহলে কি পাবো আমরা না x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, y কিউবের ডেরিভেটিভ 3 ইনটু y স্কয়ার ইনটু y এর ডেরিভেটিভ হয় dy dx, যেটা মাল্টিপ্লাই হবে কেন কি এখানে y ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ইকুয়াল 3a হোল ইনটু x ইনটু y, এখানে u ইনটু v ফর্মে ডেরিভেটিভটা করা হবে, দ্যাট ইজ y প্লাস x ইনটু dy dx। এবার বোথ সাইড থেকে dy dx যুক্ত টার্মগুলোকে আমরা লেফটে নিয়ে নেব, বাকি টার্মগুলোকে আমি রাইটে নিয়ে চলে যাচ্ছি। তাহলে dy dx যুক্ত টার্মগুলোকে যদি আমি লেফটে নিয়ে নিই তাহলে কি পাবো dy dx হোল ইনটু 3y স্কয়ার মাইনাস 3ax, 3a into x into dy dx, দুটোকে আমি লেফটে নিলাম, dy dx টাকে কমন নিলাম, বাকিগুলোকে আমি রাইটে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ 3ay, আর এটা ওদিকে যাবে মাইনাস 3x স্কয়ার। এখান থেকে আমরা পাবো dy dx ইকুয়াল, এই দুটো থেকে আমি 3 কমন নিচ্ছি, তাহলে আমার থাকছে 3y মাইনাস x স্কয়ার হোল ওভার 3 হোল ইনটু y স্কয়ার মাইনাস 3ax। এখান থেকে আমার 3টা ওমিট হয়ে যাবে, তাহলে আলটিমেট আমার রেজাল্ট হলো dy dx ইকুয়াল ay মাইনাস x স্কয়ার হোল ওভার y স্কয়ার মাইনাস, এখানে 3টা কমন চলে গেছে, মাইনাস ax। ওকে, দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে এভাবে আমরা ইমপ্লিসিট ফাংশন থেকে কিভাবে dy dx বের করতে পারি আমি একটা एग्जांपल নিয়ে দেখালাম। নেক্সট एग्जांपल, সেকেন্ড एग्जांपल। এখানে দেখতে পাচ্ছি এটা একটা ইমপ্লিসিট ফাংশন, কারণ কি x y ফাংশন অফ x, y ইকুয়াল 0 এই ফর্মে রয়েছে। তো এখানে আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x we get, তাহলে কি পাচ্ছি না এখানে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা হবে
তাহলে 2/3 into x to the power 2/3 minus 1, that is minus of 1/3, plus 2/3 into y to the power minus of 1/3 into dy dx equal 0. তাহলে এখান থেকে আমি dy dx টা ইভালুয়েট করে নেব। তাহলে dy dx ইকুয়াল থাকবে আমার minus 2/3 x to the power minus 1/3 all over 2/3 into y to the power minus 1/3. Therefore dy dx equal, এখানে 2/3 অমিট হয়ে যাবে, মাইনাস, আর y এর পাওয়ার নেগেটিভ আছে বলে এটাকে আমি নিউমিনেটরে নিয়ে যেতে পারি। তাহলে y by x whole to the power 1/3. This is my result. Okay. Next, third problem. Third problem টা আমরা দেখব কি আছে না, x equal y into log of xy। তাহলে থার্ড প্রবলেমটা আছে x equal y into log of x into y। এটাকে আমরা ডেরিভেটিভ করব। এক্ষেত্রে আমি y টাকে চাইলে ডিভাইড করে নিতে পারি, আমি একটু ডিভাইড করে নিচ্ছি। x by y equal log of x into y, এই ফর্মে সাজিয়ে নিলাম। এবার ডেরিভেটিভ করব বোথ সাইডে, ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get, তাহলে কি পাচ্ছি আমরা, এখানে u by v ফর্মে ডেরিভেটিভটা করে নেব। তাহলে কি পাবো না, এখানে থাকবে আমার y স্কয়ার, এখানে হবে y into x এর ডেরিভেটিভ 1 minus x into y এর ডেরিভেটিভ dy dx equal log of something এর ডেরিভেটিভ 1 by something হয় whole into x into y, এখানে u into v ফর্মে ডেরিভেটিভ করব, that is y plus x into dy dx। এবার আমরা বোথ সাইডে একটা y কে অমিট করে নেব। তাহলে এখানে একটা x আছে, এখানে একটা y আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। তাহলে সেক্ষেত্রে কি পাবো না, xy minus x squared into dy dx equal y squared plus xy into dy dx। এবার dy dx উক্ত টার্ম দুটোকে আমি লেফটে নিচ্ছি, এই টার্মটা দিয়ে মাইনাস dy dx টাকে কমন নিলাম। এখানে থাকলো x স্কয়ার আর প্লাস xy ইকুয়াল y স্কয়ার মাইনাস xy। Therefore dy dx equal minus y into x minus y all over minus x into x plus y। এখানে মাইনাস মাইনাস অমিট করে নিলাম। তাহলে আমার রেজাল্ট হলো y into x minus y all over x into x plus y। ওকে, এভাবে আমরা এই তিনটি ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ ইভ্যালুয়েট করলাম। এরপরে আমরা আরো জটিল জটিল ফাংশনগুলো নেব, সেখান থেকে কিভাবে ডেরিভেটিভ ইভ্যালুয়েট করতে হয় সেটা করব। আমার নেক্সট প্রবলেম হলো ফাইন্ড dy dx ফ্রম দিস ইমপ্লিসিট ফাংশন। আমার ফার্স্ট ফাংশন রয়েছে cos of x whole to the power y equal sin of y whole to the power x। তো এই ইমপ্লিসিট ফাংশনটা থেকে আমরা কিভাবে ডেরিভেটিভ করব, তো এরকম ফাংশনগুলো যদি এরকম থাকে যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন বা ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল বা ফাংশন টু দি পাওয়ার ভ্যারিয়েবল, অর্থাৎ একটা সূচকের বেস আর পাওয়ার দুটোই যদি ফাংশন হয়ে যায়, সেক্ষেত্রে এরকম ফর্ম থাকলে আমরা কি করব না, লগ এর ব্যবহার করব, অর্থাৎ লগ নেব। এক্ষেত্রে আমরা বোথ সাইডে লগারিদম নিয়ে নেব। তাহলে টেকিং লগ বোথ সাইডস উই গেট, তাহলে y into log of cos x equal x into log of sin y। ওকে, এবার বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x we get, তাহলে এখানে দুটো ফাংশন আছে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে u into v ফর্মে আমরা ডেরিভেটিভ করে নেব। তাহলে dy dx into log of cos of x plus y into log of cos x এর ডেরিভেটিভ 1 by cos x into cos x এর ডেরিভেটিভ minus sin x
ইকুয়াল রাইট সাইডেও আমার u ইন্টু v ফর্মের ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ x এর ডেরিভেটিভ 1, তাহলে থাকছে log of sin of y প্লাস x ইন্টু 1 by sin y ইন্টু sin y এর ডেরিভেটিভ cos y ইন্টু y এর ডেরিভেটিভ dy dx। ওকে, এবার আমার dy dx এই টার্মটাতে আছে আর এই টার্মটা আছে, এই দুটো টার্ম থেকে আমি dy dx কে কমন নেব আর ওই দুটো টার্মকে আমি লেফটে নিয়ে চলে আসবো। dy dx হোল ইনটু log of cos of x minus x into cot y equal log of sin y, এখানে মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস y into tan x। এবার এখান থেকে আমি এই টার্মটাকে আমি ওখানে ডিভাইড করে দেবো, তাহলে আলটিমেট থাকছে আমার dy dx ইকুয়াল log of sin y প্লাস y into tan x whole over log of cos x minus x into cot y। This is my result। আমরা এভাবে এই ফাংশনটা থেকে ডেরিভেটিভ করলাম, তাহলে এক্ষেত্রে আমরা লগারিদম নেব, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট সেকেন্ড কোশ্চেন আমাদের যেটা রয়েছে x cube into y4 equal x plus y whole to the power 7। ওকে, এক্ষেত্রে আমরা যেহেতু সূচক ব্যাপারটা রয়েছে, আমরা চাইলে লগারিদম নিতে পারি, আর পাওয়ারে যেহেতু কনস্ট্যান্ট পাওয়ার রয়েছে, তাহলে এক্ষেত্রে আমি লগারিদম না নিয়েও করতে পারি। তো আমি আগেরটা যেহেতু লগারিদম নিয়ে করেছি, এটা আমি লগারিদম না নিয়ে ডিরেক্ট ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x we get, তাহলে এখানে u into v ফর্মে ডেরিভেটিভ করে নেব, তাহলে কি পাবো না 3 into x square into y4 plus x cube into 4 into y cube into dy dx equal 7 into x plus y whole to the power 6 into এই পার্টটা ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 আর y এর ডেরিভেটিভ dy dx। এবার আমরা dy dx যুক্ত টার্মটাকে লেফটে নিয়ে এসে কমন নেব, তাহলে dy dx হোল ইনটু এখানে থাকছে আমার 4x cube into y cube, আর এখানে যেটা আছে লেফটে আনলে মাইনাস হবে 7 into x plus y whole to the power 6, আর এখানে থাকছে 7 into x plus y to the power 6 minus 3 into x square into y4, therefore dy dx equal 7 into x plus y whole 6 minus 3x square into y4 whole over 4x cube y cube minus 7 into x plus y whole 6। Okay, this is my derivative। Third question আছে xy equal tan of x plus y। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করব এই ইমপ্লিসিট ফাংশনটাকে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x we get, তাহলে এখানে u into v ফর্মে ডেরিভেটিভ হবে, that is y plus x into dy dx equal tan এর ডেরিভেটিভ হবে sec square x, that is tan of x plus y এর ডেরিভেটিভ হবে sec square x plus y into অ্যাঙ্গেলে x নেই, this is function of x বলা যেতে পারে। তো এই পার্টটাকে আমরা আবার ডেরিভেটিভ করব, that is 1 plus dy dx। এবার বোথ সাইডে আমরা dy dx যুক্ত টার্মগুলোকে লেফটে নিয়ে কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকছে আমার x আর ওখানে থাকছে sec square x plus y, যেটাকে লেফটে আনলে মাইনাস sec square x plus y হয়ে গেল, ইকুয়াল এখানে আমার একটা sec square x plus y থাকলো, আর এখান থেকে y টা ওদিকে যাবে মাইনাস y, therefore dy dx equal
sec square x plus y minus y whole over x minus sec square x plus y. Okay, this is my derivative. Next, fourth question. Fourth question তোমরা যেটা দেখতে পাচ্ছ, y to the power y equals sin of x. ওকে, তো এই ক্ষেত্রে ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল এমনটি থাকলে বা ফাংশন টু দি পাওয়ার ফাংশন আকার থাকলে ডেরিভেটিভ করার সময় লগারিদম নিতে হয়। তাহলে এখানে আমরা বোথ সাইডে প্রথমে লগারিদম নিয়ে নেব। তাহলে কি পাবো না y ইনটু log of y ইকুয়াল log of sin of x। তাহলে বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x। তাহলে we get আমরা কি পাবো না dy dx into log y plus y into 1 by y log y derivative 1 by y into y derivative dy dx equal log of sin x এর derivative 1 by sin x into sin x এর derivative cos x। তাহলে আলটিমেট আমরা লেফটের দুটো টার্মে dy dx রয়েছে, ওই dy dx কে আমরা কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকছে আমার log of y, এখানে y y অমিট হয়ে যাবে, তাহলে প্লাস 1 ইকুয়াল cot of x, that is dy dx equal cot x whole over log of y plus 1। আচ্ছা, এবার আমরা চাইলে log y এর ভ্যালু ইকুয়ালস log sin x ওভার y এখানে পুট করতে পারি, আবার এটাও রাখতে পারি। তো এভাবে আমরা ইমপ্লিসিট ফাংশন গুলোকে কিভাবে ডেরিভেটিভ করতে হয় শিখলাম। দেখতে থাকো ম্যাথ ক্লাস, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, টাটা।